বোলপুরবাসী আগামী 2রা এপ্রিল থেকে রাস্তা অবরোধের আহ্বান জানিয়েছে। এতে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও স্কুলের গাড়ি ছাড় দেওয়া হবে। অন্য কোনো যানবাহন থানা ও পৌরসভার সামনে দিয়ে রেলপুল হয়ে চলাচল করবে। জনগণের দাবি 15 দিনের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হবে। বোলপুরের ত্রিশুলাপট্টি থেকে চিত্রার মোড় পর্যন্ত এবং মকমপুরের রাস্তা বর্তমানে একেবারেই বেহাল অবস্থায় রয়েছে। গত 4 বছরে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে স্কুল ছাত্রী সহ মৃত্যুর ঘটনা, টোটো উল্টিয়ে 4 জনের আহত হওয়ার খবর রয়েছে। প্রতিদিনের মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বর্ষাকালেই রাস্তার জল জমে থাকার কারণে পথচারীদের জামাকাপড়ও নষ্ট হচ্ছে, রাস্তার জল ছিটে পড়ছে। 2022 সাল থেকে এই রাস্তা মেরামত করা হয়নি, শুধুমাত্র কিছু ইটের গুঁড়ি ফেলা হয়েছে, মাঝে মাঝে পাথরের ডাস্ট ছড়ানো হয়েছে, কিন্তু কোনো বড় সংস্কার বা মেরামত করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে বোলপুরের জনকের রাস্তা, বোলপুরের বস বা বীরভূমের বসের রাস্তার অবস্থা এই হাল। তো আমরা আগামী 2রা এপ্রিল থেকে পূর্ণভাবে রাস্তা বন্ধ করছি। যদি কোনো পুলিশ বা প্রশাসন রাস্তার উপরে এই 15 দিনের মধ্যে রাস্তা কমপ্লিট করে, তাহলে তাদের জন্য এটা সসম্মানের কাজ হবে। বীরভূমের জনক বা বীরভূমের বস, নানা রকম মন্ত্রী নেতা সব বীরভূমেই থাকেন, বোলপুরে থাকেন। বোলপুরের রাস্তার এই বেহাল অবস্থা আমরা দিন রাত দেখছি। অথচ প্রতিদিন আমরা প্রি ট্যাক্স দিয়ে থাকি। 15 বছরে যখন একটা গাড়ি কিনি, বোলপুরের টোল ট্যাক্স 2রা অক্টোবর থেকে 1 বৈশাখ পর্যন্ত, অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত টানা বন্ধ থাকবে যদি রাস্তার কাজ না হয়। আমরা বন্ধ করছি। সমস্ত বিজ্ঞান মঞ্চ তথা বোলপুরের অন্যান্য সমস্ত সংস্থা, জনগণ সহ সমস্ত হাজারো সংস্থা এসে রাস্তায় দাঁড়াবে। দেখতে চাই যে আমাদের জনগণের নির্বাচনে যে মন্ত্রীরা নির্বাচিত হয়েছিল,